উত্তরের নদী বিধৌত জেলাগুলোতে আপাতত উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে পানি নামার সঙ্গে সঙ্গে বেড়েছে নদী ভাঙন। কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। অন্যদিকে ঝালকাঠিতে জোয়ার ও টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তবে আগামী সপ্তাহে ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও নদ নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। দেশের বিভিন্ন অঞ্চলে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে উত্তরাঞ্চলে পানি নামার সঙ্গে সঙ্গে তীব্র হয়েছে নদী ভাঙন। আর দক্ষিণাঞ্চলে জোয়ার ও টানা বৃষ্টিতে আবারও প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নদী তীরের মানুষ ও কৃষকরা। লালমনিরহাটে তিস্তার পানি এখনো বিপদসীমার নিচে। তবে বিভিন্ন এলাকার নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সংশ্লিষ্টদের আশঙ্কা, ভারী বৃষ্টিতে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। আমাদের বীজতলা করেছি, এখন হয়তো সেই বীজতলাটা নষ্টর দিকে চলে যাইতেছে। পানি এসে বাড়ি ঘর ধর আমার ভর্তি হয়েছে, ব্যবহার করবার পানি আমার খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়ে গেছে। কুড়িগ্রামে সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 150 হেক্টর ফসলি জমি। ক্ষতির মুখে পড়েছেন 2700 শতাধিক কৃষক। প্রায় একই সঙ্গে দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের 40টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। কিছু এলাকায় জিওব্যাগ ফেলা হলেও চরাঞ্চলের মানুষ এখনো ঝুঁকিতে। শাক নাগাছি, ওই ভেন্ডি নাগাছি, মরিচ নাগাছি, সব বন্যার পানিতে ধ্বংস হয়েছে। গাইবান্ধাতেও কমেছে নদীর পানি, কিন্তু জেলার অন্তত 26টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। গত 2 সপ্তাহে বিলীন হয়েছে প্রায় 6000 বসতঘর, শত শত বিঘা ফসলি জমি। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু বসত ভিটা। অন্যদিকে ঝালকাঠিতে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলি জমি ও আমনের বীজতলা। বিষখালী নদীর চরভাটারকান্দা এলাকায় নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটছে নদী তীরের মানুষের। ধান ফান কিছু হালাইতে না, বৃষ্টিতে সব তলাই গেছে। ধান যা ফালাইছিলাম সব বাইসে গেছে। এই কারণে আমরা আশা করতে পারবো না যে এবার এই বীজ থেকে আমরা ধান রোপণ করতে পারবো। আমাদের এই ঘরদুয়ার ভেঙে গেছে, তাই নতুন বাড়ি করছি, তাও ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। বন্যায় পানি কমলেও নদী ভাঙন ও জলাবদ্ধতায় দুর্ভোগ কমেনি। ক্ষতিগ্রস্তদের দাবি দ্রুত স্থায়ী নদী ভাঙন প্রতিরোধের পাশাপাশি কৃষকদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।